ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন
তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। এখানে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো বা ভালোবাসতে চাও, ভালোবাসার দাবি করো, তাহলে আমি নবীর অনুসরণ করো। যে যত বেশি নবীর অনুসরণ করবে, সুন্নতের অনুসারী হবে, সে তত বেশি নবী আল্লাহ তাআলাকে ভালোবাসে বলে প্রমাণিত হবে। কারণ আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে, মানদণ্ড হচ্ছে নবীর ভালোবাসা। এমনি কেউ বলল আমি আল্লাহ তাআলাকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, কিন্তু নবীর অনুসরণ করলো না, নবীর সুন্নত মানল না, নবীকে মেনে চললো না, নবীর আদর্শকে মেনে চললো না, সে হচ্ছে একজন মৃত্যু প্রতারক। তার এই কথার কোনো মূল্য নেই। এখন আসুন, কোন মহব্বত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আকলি, একটা হচ্ছে তবে স্বভাবগত ভালোবাসা এবং কারণগত ভালোবাসা। আরেকজন মানুষকে মহব্বত করে চারটা কারণে: জামাল, কামাল, হুসন, খারাপত। জামাল মানে সৌন্দর্য, একজন মানুষ খুব সুন্দর, এই সৌন্দর্যের কারণে মানুষ তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে। দ্বিতীয় নম্বরে হচ্ছে কামাল, জ্ঞান। একজন মানুষ সুন্দর নয়, কিন্তু তার জ্ঞান খুব বেশি, জ্ঞানের ইলমের সাগর, জ্ঞানের পরিধি তার অনেক বেশি। জ্ঞানের কারণে মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। তৃতীয় নম্বরে হচ্ছে হুসন, অর্থাৎ চারিত্রিক সৌন্দর্য। একজন মানুষ সুন্দরও নয়, জ্ঞানও তার খুব বেশি নেই, কিন্তু তার চরিত্র খুবই ভালো। এই চরিত্রের কারণে মানুষ তাকে মহব্বত করে, চরিত্র ভালো হওয়ার কারণে মানুষ তাকে পছন্দ করে, মহব্বত করে। চতুর্থ নম্বরে হচ্ছে কারাবত, আত্মীয়তার সম্পর্ক, ব্লাড কানেকশন। একজন মানুষ সুন্দরও নয়, জ্ঞানও নেই, চরিত্রও ভালো না, কিন্তু তার সাথে আপনার আত্মীয়তা রয়েছে, রক্তের সম্পর্ক। এজন্যই তাকে একবার দূরে সরিয়ে দিলেও আরেকবার কাছে টেনে নিবেন, কারণ তার সাথে রক্তের সম্পর্ক রয়েছে। এই চারটা কারণে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সাথে এই চারটা জিনিস কতটুকু যায়? প্রথম নম্বর হচ্ছে জামাল, দৈহিক সৌন্দর্য। নবী আলাইহিস সালাম কতখানি সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে সমস্ত রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওনাদের হাত কেটে ফেলেছিল, ওরা যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখত, ওরা হাত কেটে কেটে নিজের কলিজাটাও কেটে ফেলত। এখানে ঘটনা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন জুলাইখা। এই জুলাইখাকে ওনার বান্ধবীরা প্রশ্ন করেছিল যে তুমি ইউসুফের মধ্যে এমন কি দেখলে যার কারণে তুমি একেবারে ওনার প্রতি আকৃষ্ট হতে হতে একবারে আকৃষ্টের চরম সীমায় গিয়ে পৌঁছে গেলে। তখন জুলাইখা তাদের এই প্রশ্নের জবাবটা মুখে না দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করে পরিবেশের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ওনার যত বান্ধবীরা ছিলেন সবাইকে ঘরের মধ্যে দাওয়াত করে সবাইকে এক জায়গার মধ্যে একত্রিত করলেন। প্রত্যেকের হাতে একটি ধারালো ছুরি এবং একটা আপেল দিলেন। বলেন, আমি যখনই ইশারা করব সবাই হাতে থাকা ছুরি দিয়ে আপেলটা কেটে দ্বিখণ্ডিত করতে হবে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে প্রবেশ করতে বললেন, আর ঠিক সেই মুহূর্তে ওনার বান্ধবীদের বললেন ছুরি দিয়ে আপেলটা কাটার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে দেখে প্রত্যেকেই আপেলের পরিবর্তে নিজের হাত কেটে ফেলেছিল। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ওই সমস্ত রমণীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত, তাহলে হাত কেটে কেটে কখন জানি নিজের কলিজাটাও কেটে ফেলতো, টেরি পেত না। আমাদের নবী এত সুন্দর ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। খোদার কসম করে বলি, আমার নবী পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। নবী আলাইহিস সালাম এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল। দ্বিতীয় নম্বরে হচ্ছে কামাল, জ্ঞান। নবী আলাইহিস সালামের জ্ঞান কত জানি ছিল। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা বুইতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি আল্লাহ মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন জ্ঞানদাতা আর আমি নবী হচ্ছে সেই জ্ঞানের বিতরণকারী। আল্লাহ রাসূল বলেন, উতিতুমুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ আমাকে পূর্বাপর সমস্ত জ্ঞান দান করেছেন। নবী আলাইহিস সালামের জ্ঞানের পরিধি কতটুকু ছিল? আল্লাহ এই পূর্বাপর অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এর আগে যারা অতিবাহিত হয়েছেন তাদেরকে যত জ্ঞান দিয়েছিলেন এবং কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে যত জ্ঞান দিবেন, আল্লাহ সবটুকু জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের জ্ঞান কত জানি। তৃতীয় নম্বরে হচ্ছে হুসন, চারিত্রিক সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কয়েকজন মেহমান আসলেন, ওনারা উপস্থিত ছিলেন, তারপরও নবী আলাইহিস সালাম ওনাদের মেহমানদারির ব্যবস্থা করলেন। এক একজন মেহমানকে এক এক সাহাবীর বাড়িতে পাঠালেন এবং একজন মেহমানকে নবী আলাইহিস সালাম নিজের বাড়িতে নিয়ে আসলেন। রাত্রে পরে যে রান্না হয়েছিল, মেহমান প্রয়োজনের চাইতে ঘরের সবাইকে উপবাস রাখার নিয়তে ঘরে যত খাবার ছিল সবগুলো একাই খেয়ে ফেললেন। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে রাত্রে ওনার পেটের সমস্যা হয়েছে, পেট খারাপ হয়ে গিয়ে রাত্রে উনি বিছানাপত্র সব নষ্ট করে দিয়েছেন। এবং যেহেতু এই ঘটনা ঘটে গেছে, ভোর হওয়ার আগে উনি এখান থেকে পলায়ন করে চলে গেলেন। নবী আলাইহিস সালাম পুরো মেহমানের খবর নিতে গেলেন। ঘরে গিয়ে দেখেন মেহমান নেই, বিছানাপত্রের অবস্থা ভালো নেই এবং বিছানার পাশে দেখলেন মেহমানের একটা তরবারি, উনি ফেলে গিয়েছেন। নবী আলাইহিস সালাম আফসোস করলেন, আহারে আমার মেহমানের কত কষ্ট হয়েছে, ওনার রাত্রে আমি ঠিক মতো খবর নিতে পারলাম না, খোঁজ খবর নিতে পারলাম না। বিছানাপত্র ও কাপড় চোপড়গুলো তিনি হাতে দৌত করতেছেন। আর এদিকে ওই মেহমান কিছু দূর যাওয়ার পর ওনার স্মরণ হলো, আমি তো আমার তরবারি খানা ফেলে আসি। উনি তরবারি নিতে এসেছেন, ভয়ে ভয়ে আসতেছেন। দূর থেকে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এগুলো পরিষ্কার করতেছেন। আল্লাহ রাসূলের কাছে উনি ভয়ে ভয়ে আসলেন। নবী আলাইহিস সালাম বললেন, আপনি রাত্রে আপনার অনেক কষ্ট হয়েছে, আমি খোঁজখবর নিতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিন। কোথায় ওনাকে ধমকাবেন বিছানাপত্র নষ্ট করার জন্য, তার পরিবর্তে উনি ক্ষমা চাচ্ছেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, আপনার তরবারি ফেলে গিয়েছেন, আমি অবশ্য আপনার সাথীদের কাছে আপনার তরবারি খানা আমি পৌঁছিয়ে দিতাম। এই ব্যবহার দেখে লোকটা সাথে সাথে বলে ফেলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে কালেমা শাহাদা পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ওই লোকটা ইসলাম কবুল করে ফেলল। এইভাবে শত শত নয়, হাজার হাজার ঘটনা নবী আলাইহিস সালামের চরিত্র দেখে, ব্যবহার দেখে, ব্যবহারে মুক্ত হয়ে অনেক মুসলিম ইসলাম কবুল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের একটি ঘটনা হচ্ছে, একজন বৃদ্ধা মহিলা, লোকেরা এই সংবাদটুকু ছড়িয়ে ফেলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করার, মক্কা জয় করার জন্য। যেখানে যে যাকে যে অবস্থায় পাবে সবাইকে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ। এই গুজবটা কাফিরদের পক্ষ থেকে ছড়ানো করা। এই ভয়ে একজন বৃদ্ধা মহিলা, উনি এলাকা ছেড়ে, শহর ছেড়ে উনি জঙ্গলের দিকে রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা, উনি বোঝা বহন করতে ওনার কষ্ট হচ্ছে, একটা বোঝা নিয়ে উনি চলে যাচ্ছেন, উনি সফর করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা, আপনার কষ্ট হয় বোঝাটা বহন করতে, আপনি আমাকে দিন, আপনাকে আমি সহযোগিতা করি, আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বৃদ্ধা মহিলা যখন জঙ্গলের নিকটবর্তী হয়ে গেল, জিজ্ঞেস করলো, বাবারে তোমার পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় তারা প্রকাশ করলেন, আমি হচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন বৃদ্ধা মহিলা বলল, আমি তো সংবাদ শুনেছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করতে আসছে, এসে যাকে যেখানে পাবে হত্যা করে ফেলবে। এই ভয়ে তো আমি পালিয়ে যাচ্ছি, আর তুমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো কোনো মানুষ খুন করতে পারো। বৃদ্ধা মহিলা ইসলাম কবুল করে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করলেন যে তোমরা আবু সুফিয়ান সহ অমুক তমুক নেতার ঘরে যারা আশ্রয় নেবে তাদের নিরাপত্তা দেওয়া হবে, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে, যারা হেরেমের মধ্যে অবস্থান করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে। কিছু সংখ্যক লোক মুসলিমে, কিছু সংখ্যক লোক নিজ নিজ ঘরে, বাকিরা সবাই হেরেমের মধ্যে অবস্থান করল। নবী আলাইহিস সালাম ঘোষণা করলেন যে ইতিপূর্বে তোমরা আমাকে, আমার সাহাবায়ে কেরামদের উপর যত অত্যাচার নির্যাতন করেছে সব কি মনে আছে? বলে হ্যাঁ, সব মনে আছে। বলে আজকে আমার থেকে তোমরা কেবল ব্যবহারের আশা করো। তখন তারা বলল যে আপনাকে ইতিপূর্বে আমরা একজন ভালো মানুষ হিসেবে পেয়েছি, একজন আমানতদার, আপনি আলামী, আপনি সত্যবাদী, আপনি বিশ্বাসী, আমানতদার, আপনি ন্যায়পরায়ণ, আর আপনি ক্ষমা প্রদর্শনকারী। অতীতেও যেই রকম পেয়েছি আজকেও আমরা সেই রকম আপনাকে পাওয়ার আশা করি। নবী আলাইহিস সালাম বললেন, ইতিপূর্বে তোমরা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের উপর যত অত্যাচার নির্যাতন করেছ সবগুলো আমি ক্ষমা করে দিলাম। লোকেরা ইসলাম কবুল করে ফেলবে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ওনার ব্যবহার দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করে। ৭৭ নম্বরে হচ্ছে কারাবত, আত্মীয়তার সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে উনি হচ্ছেন আমাদের রূহানী পিতা সমতুল্য। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী আলাইহিস সালামের পবিত্র আজওয়াজে মুতাহারা তিনজন হচ্ছেন আমাদের মাতৃ সমতুল্য, এবং নবী আলাইহিস সালাম হচ্ছে আমাদের রূহানী পিতার সমতুল্য। যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যদি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের মহব্বত করবেন। আমরা সবাই আল্লাহ তাআলাকে মহব্বত করি, এটা দাবি করি, মহব্বতের দাবিদার, কিন্তু সেই দাবির মাপকাঠি হচ্ছে নবী আলাইহিস সালামের অনুসরণ, নবী আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ। এই যে গত কয়েকদিন আগে এই দরগার লাকড়ি ভাঙ্গার উৎসব হলো, ওরা সবাই গান বাজনা করে নেচে গিয়ে লাকড়ি আনলো। আচ্ছা, ওদের দিকে তাকাইলে বোঝা যায় যে, বা মনে হয় যে ওরা নামাজ পড়ে? মনে হয় না ওরা নামাজ পড়ে, যদি কেউ হয়তো থাকতে পারে দুইজন, কিন্তু বেশিরভাগ নামাজ পড়ে না। কিন্তু ওরা যে গাঁজা খায় সেই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই যে নেচে গিয়ে
এটা কি কোনো ইসলামী অনুষ্ঠান, এটা কি ইসলামী কোনো রীতি, এটা কি কখনো ইসলাম সমর্থন করে? কিন্তু তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা এসব করতেছো, এটা তো ইসলাম সমর্থন করে না। তাদের কাছে এটা প্রশ্ন করেন, তাদের থেকে কত হাদিস শুনতে পাবেন আর কত কোরআন শুনতে পাবেন। মনে হবে যে ওরাই সঠিক, কিন্তু ইসলাম তাদের এই কার্যকলাপকে কখনো সমর্থন করে না। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা এইসব কেন করতেছ, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা ইসলামের আদর্শের মধ্যে নেই, ওরা বলবে আমরা শাহজালালের এই মহব্বতে এটা করি, শাহজালালকে মহব্বতে এটা যে করতেছি তাতে আমরা আল্লাহর মহব্বত পাবো, নবীর মহব্বত পাবো। আমরা এইসব করতেছি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, শাহজালালের মহব্বতে। ওরাও আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার, কিন্তু শয়তান সব মানুষদেরকে এক একভাবে ধোঁকা দেয় না, এক একজনকে এক একভাবে ধোঁকা দেয়। ওদেরকে এইভাবে ধোঁকা দিচ্ছে এবং যেটা ইসলামে নেই সেটাকে তারা একটা রেওয়াজ, রসুম এবং ইবাদতের মাধ্যম এটাকে তারা বানিয়ে নিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, শুধু নবী আলাইহিস সালামকে মহব্বত করলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালামের সাথে তার মহব্বত তার নিজের নফস থেকে, তার মা বাবা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন থেকে, তার মাল থেকে যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সব উম্মতেরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আলাইহিস সালাম বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যে অস্বীকার করে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে জান্নাতে যেতে কেউ অস্বীকার করে নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার আদর্শকে মেনে চলবে সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে, আর যে আমার সুন্নতকে, আমার আদর্শকে মানবে না সে যেন আমি নবীর সাথে জান্নাতে যেতে অস্বীকার করলো। এজন্য আল্লাহ রাসূলকে শুধু মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। নবীর আত্মীয় হলেও, নবীর পরিবারের কেউ হলেও। আপনারা জানেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখা হয়েছিল, একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছেন? উনি হচ্ছেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সাবধান রে কবর, উনার সঙ্গে কোনো বেয়াদবি করো না। আবার তিনি বললেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? উনি হচ্ছেন শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ কাফিরদের জন্য বাদ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহু প্রাণপ্রিয় স্ত্রী হযরত ফাতেমা। সাবধান রে কবর, উনার সঙ্গে কোনো বেয়াদবি করো না। আবার বলেন হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? উনি হচ্ছেন বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর কলিজার টুকরা মা ফাতেমা। সাবধান রে কবর, উনার সঙ্গে কোনো বেয়াদবি করো না। আল্লাহর হুকুমে কবর থেকে আওয়াজ আসলো আল্লাহ রাসূলের সাহাবী, আমি আল্লাহ রাসূলের মেয়েকে তাকে চিনি না, শেরে খোদা হযরত আলী ওনাকেও চিনি না, বেহেশতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মাকেও আমি চিনি না। আমি শুধু চিনি এবং জানি যার আমল ভালো হবে তার সঙ্গে আমি কবরের ব্যবহারটাও ভালো হবে। আর
আর যার আমল খারাপ হবে তার সাথে আমি দেখতে কবরের ব্যবহারটাও খারাপ হবে। দেখেন, আল্লাহ রসুলের মেয়ে হওয়া সত্ত্বেও কবর বলতেছে উনাকে আমি চিনি না, বরং আমি শুধু তাকেই খুব ভালো করে চিনি যার আমল ভালো হবে, তার সাথে আমি কবরের ব্যবহারও ভালো হবে। এজন্য দুনিয়াতে যদি আমরা নবী আলাইহিস সালামের তরিকা, নবী আলাইহিস সালামের সুন্নাহ, নবী আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করে যেতে পারি, তাহলে কবরের ব্যবহার আমাদের সাথে ভালো হবে। শুধু আল্লাহ রসুলের মহব্বতে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রসুলের প্রাণ প্রিয় চাচা আবু তালিব ইসলামের জন্য, নবী আলাইহিস সালামের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু নবী আলাইহিস সালামের উপর ঈমান না আনার কারণে উনিও নাজাত পাবেন না। আল্লাহ রসুলের আরেক চাচা আবু লাহাব, যার নামে আল্লাহ কোরআনের আয়াত সূরা নাযিল করেছেন, সূরা লাহাব, ইসলামের সর্বন্যতম দুশমন ছিল, কিন্তু আল্লাহ রসুলকে প্রাথমিক অবস্থায় বা জন্মের পরে ছোট অবস্থায় খুবই মহব্বত করত। এমনকি আবু লাহাবকে সংবাদ দেওয়া হয়েছিল, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন বাতুস পুত্রর জন্ম হয়েছে। ওই সংবাদটা দিয়েছিল ওনার একজন দাসী সুয়াইবা। সেই সুয়াইবা এই সংবাদটা দেওয়ার কারণে বাতুস পুত্রর জন্মের খুশিতে উনি সেই দাসীকে আযাব করে দিয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। কিন্তু সেই বাতুস পুত্র যখন ইসলাম নবুয়ত পেলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন সেই আবু লাহাব ইসলামের অন্যতম জঘন্যতম দুশমনে পরিণত হল। কিন্তু এর আগে তো মহব্বত ছিল, এই মহব্বতে কি নাজাত পাবেন? পাবেন না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, উনি উনার দাসীকে এইভাবে দুটি আঙ্গুল দেখিয়েছিলেন, তার মানে হচ্ছে তুমি আযাব। এই যে দুটি আঙ্গুল দেখিয়েছিলেন, এজন্য 2 আঙ্গুলের পরিমাণ ওনাকে জাহান্নামে পানি পান করতে দেওয়া হবে, এতটুকু ওনার প্রতি স্নান করা হবে, কিন্তু নাজাত পাবেন না। এজন্য বর্তমানে সমাজে অনেকেই নবী আলাইহিস সালামকে মহব্বত করে, আল্লাহ রসুলের মহব্বতের দাবিটা এটার দাবি করে, এবং এমনকি 12ই রবিউল আউয়াল আসলে পরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে। ইসলামে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 2টি ঈদ, এর বাহিরে যদি অন্য কোনো ঈদকে কেউ উদ্ভাবন করে তাহলে সেটা হবে বেদাত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সব গুমরাহি মানুষদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। এজন্যই নবী আলাইহিস সালামের সুন্নত এবং তরিকার বাহিরে যা কিছু হবে সেগুলো হবে বিদআত। বরং আল্লাহ রসুলের জন্মে উনার আদর্শকে পালন করতে হবে, এবং উনার মৃত্যুতে ব্যতীত হয়ে উনার আদর্শকে আরো সত্য করে ধরে রাখতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আর নবীর যদি সুন্নতের অনুসারী হয়ে যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মহব্বত করবে। আমাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে নামাজের ক্ষেত্রে, নামাজের মধ্যে সুন্নত হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে গায়র মুআক্কাদা। মানে মুআক্কাদা যেটা অবশ্যই পালনীয়, যেটা হচ্ছে ওয়াজিবের সমপর্যায়ে, ওইটা না পড়লে গুনাহ হবে, এবং গায়র মুআক্কাদা বা সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নাহ, এগুলো পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো অসুবিধা নেই। সুন্নতে মুআক্কাদা যেগুলো অবশ্যই পড়তে হবে, ফরজের আগে, ফজরের ফরজের আগে সুন্নত 2 রাকাত, জোহরের ফরজের আগে সুন্নত 4 রাকাত, ফরজের পর 2 রাকাত, তারপর মাগরিবের ফরজের পর 2 রাকাত, এশার ফরজের পর 2 রাকাত, এগুলো পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। এবং যদি কেউ মনে করেন ফজরের নামাজ এমন পর্যায়ে আপনি এসেছেন যে মনে মনে যে আপনি যদি সুন্নত পড়েন তাহলে এই জামাত পেয়ে যাবেন, তাহলে এই পর্যন্ত যদি আপনার ধারণা হয়, তাহলে আপনি আগে সুন্নতটা পড়ে নেবেন। কারণ ফজরের সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে সব থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এজন্য এটা গুরুত্ব এত বেশি যে আপনি যদি দেখেন ফজর এমন অবস্থায় এসেছেন, এসে যদি দেখেন আপনি সুন্নত পড়ে অন্তত শেষ বৈঠকে গিয়েও পাবেন, তাহলে তবু আপনি ফজরের সুন্নতটা আগে পড়েন। আর যদি দেখেন সুন্নত শুরু করেন তাহলে জামাতে চলে যাবে, তাহলে এই সুন্নত রেখে দিয়ে আপনি জামাতে শরীক হয়ে যাবেন, তারপর সূর্য উদয়ের 20 মিনিট পর আপনি ওই সুন্নতটা আদায় করেন। আর ঠিক তেমনি ভাবে জোহরের ক্ষেত্রে আপনি যদি আগে পড়তে না পারেন তাহলে জোহরের পর যে 2 রাকাত সুন্নত, সেই সুন্নত 2 রাকাতের পরে আগের যে 4 রাকাত সেই 4 রাকাত পড়ে নেবে। আর সুন্নতে এইভাবে জুমার নামাজের ফরজের আগের সুন্নত 4 রাকাত এবং ফরজের পর সুন্নত 2 রাকাত, এটা হচ্ছে মদ কায়দা, এটা পড়তে হবে। আর গয়র মদ কায়দা বা অতিরিক্ত সুন্নত হচ্ছে আসরের ফরজের আগের 4 রাকাত, এশার ফরজের আগে হচ্ছে 4 রাকাত। এগুলো পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো জবাবদিহিতা করতে হবে না। এজন্য তারপরও যদি আমরা সময় পাই এটা পড়বো, যেহেতু এটা সুন্নাত। এই সুন্নতের প্রতি আমরা পাবন হব, আমরা গুরুত্ব সহকারে নামাজের সুন্নতগুলো আদায় করব। তারপর অজুতে সুন্নত রয়েছে, অজুর সুন্নত তরিকা মতো আমরা সুন্নত করব, এই সুন্নতগুলো আদায় করে অজু করব। আর অজুর সুন্নতের আরেকটি উল্লেখযোগ্য সুন্নত হচ্ছে মিসওয়াক করা। কেউ যদি মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়ে, তার 2 রাকাত নামাজ মিসওয়াকহীন 70 রাকাত নামাজে পড়ে। অর্থাৎ মিসওয়াক ছাড়া কেউ 70 রাকাত নামাজ পড়লো, আর মিসওয়াক সহকারে কেউ 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ তার 2 রাকাতকে 70 রাকাতের সমান করে দেবে। এজন্য মিসওয়াকের অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতি আয়াতুযুই। আমার উম্মতের কষ্ট হবে, নতুবা আমি মিসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম প্রত্যেক নামাজের ওযুতে। এজন্য আমরা মিসওয়াক করব, মিসওয়াকের সুন্নতটা। তারপর এই খাবার দাবারের যে সুন্নত, আজকাল খাবার দাবারের সুন্নত গুলো অনেকটা উঠে যাচ্ছে। খাবার দাবারের সুন্নত গুলো আমরা পালন করার চেষ্টা করব। পানি বসে পান করব, 3 নিঃশ্বাসে পান করব, আর বসে পান করব। খাবার দস্তারখানার সহ সুন্নত তরিকায় আমরা গ্রহণ করার চেষ্টা করব। রাত্রে ঘুমানোর যে সুন্নত, সেই সুন্নত গুলো আমরা দান করবে দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করব। তারপর রাত্রে এই মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করব এবং আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়াটা পড়ব। বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াটা পাঠ করব। এইভাবে আমরা আমাদের দৈনন্দিন যত সুন্নত রয়েছে, ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যানবাহনে আরোহণের সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই মাসতুম দোয়াগুলো আমরা জায়গায় জায়গায় পাঠ করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো আমরা জীবন যাপনের চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখেরি যুগের ফিতনার যুগে কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে মজবুতির সাথে পালন করে, তাহলে তাকে 100 শহীদের সওয়াব প্রদান করা হবে। তাই বলে যে শহীদের মর্যাদা কমে গেছে তা নয়। নবী আলাইহিস সালাম সুন্নতের ফিতনার যুগে আখেরি জমানায় সুন্নতের গুরুত্ব বোঝানোর জন্য সেটা বলেছেন। তাই বলে শহীদের মর্যাদা কমে যায় নাই, যে কেউ যদি একটা সুন্নত পালন করে 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এজন্য আমরা সুন্নতগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মহব্বত করবেন। আর যদি কেউ আল্লাহর মহব্বত পেয়ে যায়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর মহব্বত যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল,
পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের সুন্নাত মতো জীবন পরিচালনা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله আমাদের মাফ ফরমাও। আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহ বোঝা মাথায় লইয়া তুমি মাওলার শাহী দরবার ও ভিখারি সাইদ দেশে দুই খানাত রাখিস। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ ফরমাও। আয় আল্লাহ জীবনের ব্যাপী খানামি করে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মুহূর্তে যদি মালাকুল মউত আমরা কাছে উপস্থিত হয়, আল্লাহ তুমি মাওলার কাছে লইয়া যাওয়ার মতো কোনো নেক আমল করতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ ফরমাও। আল্লাহ তোমার মর্জি মোতাবিক আল্লাহ আমাদের জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যেভাবে তোমার গোলামি করলে তুমি মাওলা রাজিয়া হোস, আল্লাহ ওইভাবে আমরা তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ আমরা জমির মধ্যে গান করে মাফ ফরমাও। আল্লাহ বিশেষ করে কবরবাসী মা বাবার মাফ ফরমাও। আল্লাহ আপনার মার খানদান বাবার খানদান আয় আল্লাহ দাদা দাদি নানা নানির খানদানের সমস্ত মধ্যে গান অকলরে মাফ ফরমাও। আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার এক বান্দা তার মা মারা গেছে দোয়ার চাইতো। আল্লাহ তোমার বান্দা মুহিবাই আম্মারে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দিরে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমলের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা বাবি ও কুরবাতে দূর ফরমাও। আল্লাহ মুসিবত জদা ফর মুসিবত से दूर फरमाओ। अल्लाह परेशान वालों को परेशानी से दूर फरमाओ। अल्लाह हजतमंद वालों को हजत से पूर्ण फरमाओ। अल्लाह बीमारियों पर तुम्हारा दान शिफा तक शिफा दान फरमाओ। अल्लाह अंदर मध्य होने से सुस्त अल्लाह सुस्तता तुम्हार नियामत सुस्तता तुम्हार नियामत अल्लाह तुम्हारे मध्य सुस्तता नियामत सही जैसी आय अल्लाह असुस्तता नियामत रे सुस्तता नियामत दरब सही अल्लाह जो दिन दुनिया रखो अल्लाह सुस्त अवस्था रखिए तुम्हार गुलामी तौफीक दान करिए। आय अल्लाह আমরা গুনার কারণে কঠিন কোনো বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। আয় আল্লাহ আমরা বিছানা ফলাইয়া ফসাইয়া গলাইয়া মানুষের পূজা বানাইয়া মত দিও না। আয় আল্লাহ আমরা জীবনের শেষ ওয়াক্ত নামাজ মসজিদ ও জামাতের সাথে আদায় করার তৌফিক দিও। আর যখন হায়াত শেষ হয়ে যাব গুনাহ থেকে পাক সাফ করিয়া তোমার হাবিবের চেহারা নোয়াজের সামনে রাখিয়া আল্লাহ আমরা মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে পানা দান ফরমাও। আয় আল্লাহ আমরা तमाम দিন হাজাত ওগুলোরে পূর্ণ ফরমাও। আল্লাহ আমরা तमाम জরুরিয়াত ওগুলোরে পূর্ণ ফরমাও। तमाम মুশকিলাত ওগুলোরে আসান ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা দুআরে কবুল ফরমাও। আল্লাহ আমরা হেদায়েত দান ফরমাও। আল্লাহ আমরা রাহমায়াতে হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ মওত পর্যন্ত আমরা হেদায়েতের উপরে দাইমা কায়েম ফরমাও। আল্লাহ সিরাতের উপরে রহমার করম ফরমাও। আল্লাহ তোমার আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ সিলেটবাসীর হেফাজত ফরমাও। আয় আল্লাহ সমস্ত দেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি দান ফরমাও রহমত দান ফরমাও তোমার আযাব আর গজব দূর ফরমাও। আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। সব ধরনের অসুস্থতায় আল্লাহ অশান্তিকে দূর ফরমাও। আয় আল্লাহ আমরা জান মাল ও ইজ্জত আর হেফাজত ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
وارحمنا برحمتك يا أرحم الراحمين আরেকটা কথা কোয়ার আছে জরুরি সুন্নত সমূহের মধ্যে থাকি অন্যতম খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নত হইল রোগী দেখা বেমারি নিয়ে দেখতে যাওয়া এই প্রচলনটা আমরা সবার তাই কমে যায় এর লাগে নিজের আত্মীয় স্বজন বা পরিচিত সম্পর্কিত কোনো মানুষ অসুস্থ হইলে আমরা তারা দেখার চাই আর এর মধ্যেও খুব ফজিলত আল্লাহ তাআলা তৌফিক দান করুন।